আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক, পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনবলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা দুধ কিভাবে খাবো। আমরা দুধ খাবো, আমরা যাদের বয়স বাড়ে 40-এর বেশি, তারা যদি দুধ খায় তাদের পেটে গ্যাস, ব্লোডিং, ইনডাইজেশন, পাতলা পায়খানা হওয়ার চান্স থাকে। এজন্য আমরা দুধ বাটার, ঘি এবং টক দই হিসেবে খেতে পারি। যদি আমরা বাটার, ঘি, টক দই হিসেবে খাই তাহলে আমাদের পেটে ল্যাকটোজ টলারেজের সমস্যা থাকবে না এবং পেটে হজম প্রক্রিয়ার সমস্যা আর হবে না, পাতলা পায়খানা, ইনডাইজেশন, গ্যাস আর হবে না। এজন্য আর আমরা দুধ খাবো, যেমন মাঠে চরানো যে গরু আছে এই গরু থেকে দুধ সংগ্রহ করে এই গরুর দুধ থেকে আমরা দুধ খাবো। কোনো খামারি গরু থেকে দুধ খাবো না, কারণ খামারের গরুগুলা হয় কি, এগুলাকে প্রচুর পরিমাণ হরমোন, স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং প্রচুর দুধ হওয়ার জন্য ওরা চেষ্টা করে। এর জন্য আমরা যদি দুধ 40-এর পরে খেতে যাই তাহলে আমাদের পেটে গ্যাস, ইনডাইজেশন, ব্লোডিং হয় এবং ল্যাকটোজ টলারেজের সমস্যা হয়। এই জন্য আমরা বাটার এবং ঘি যদি খাই তাহলে আর ল্যাকটোজ টলারেজের ঝামেলা হয় না। আর বাটার, ঘি এবং টক দই খেতে পারি যাদের পেটে আইবিএস আইবিডি আছে যাদের, তাদের জন্য টক দইটা একটা গুড ব্যাকটেরিয়া, আর গুড ব্যাকটেরিয়া মানুষের হজম প্রক্রিয়ার জন্য ভালো করে, পেটের গাট ফ্লোরাটারে ভালো করে। এই জন্য আমরা টক দই খেতে পারি। আর বাটার, ঘি খেলে আমাদের ল্যাকটোজ টলারেজের সমস্যা থাকবে না। আর মাঠে চড়ানো গরুর থেকে সংগ্রহ করে আমরা টক দই, বাটার, ঘি এগুলো খাবো। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ। আর একটু কথা বলতে গেলে আসলে বিস্তারিত ভিডিওগুলো একটু বড় হয়, আর আপনারা আমাকে যদি একটু সাহায্য না করেন তাহলে আমার এত কষ্টের ভিডিও করে কোনো স্বার্থ হাসিল হবে না। কারণ আমি যদি যে অথেন্টিক তথ্যগুলো দিয়ে একটা লোকের কাছে যদি পৌঁছে, তাহলে মানুষ যদি একটু উপকৃত হয়, আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে পারবে। এজন্য আপনারা আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।